দুইটা জিনিস দুইজনের, একটা বরের আর একটা পাবলিকের। বরেরটা ঢাইকা রাখছে আর পাবলিকেরটা উন্মুক্ত করে দিছে। তো এই ধরনের শাড়ি পরে আর কি লাভ, যেখানে একটা বাইক করে দিছে আর একটা ঢাইকে রাখছে। তো দেখানোর ইচ্ছা তো পুরোটা দেখাইলেই হয়। মামুনি কষ্ট করে একটা ঢাইকে রেখে লাভ কি? উদয় ওইটা কষ্ট হচ্ছে না ঢাইকে থেকে গরমের ভিতরে, উদয় ওইটা খুলে দিলে তো আর ভালো হইতো। এদের ভিউ দরকার, যেইভাবে হোক না কেন ভিউ লাগবে লাগবে। সেই শাড়ি খুইলা দিয়ে হোক আর শাড়ি না পইরা হোক, ভিউ এদের দরকারই। এদের কি ভাই সত্যি ফ্যামিলি নাই নাকি? এরা চিন্তা করে না ফ্যামিলির লোকজন দেখবে নাকি? এদের মতো এদের ফ্যামিলির লোকও ঠিক এইরকম, আমার বুঝতেছি না এইটা যে এদের সত্যিই কি ফ্যামিলি নাই, না এদের ফ্যামিলির লোকের এদের মতো কোনো লজ্জা নাই। মামুনি আসতে ঝাঁকাও, আসে তো ঝাঁকানোর মতো পিছনে একটু আর সামনে দুইটা, এছাড়া তো আর কিছু নেই। এই যে দুইটা আছে সামনের পিছনে ঝাঁকানো ছাড়া আর কোনো উপায়ও নেই। আর একটু জোরে ঝাঁকাও মামুনি, এটা তো হচ্ছে না। যত জোরে ঝাঁকি দেবার তত বেশি ভিউ আসবে। এত ছোট ছোট ঝাঁকি দিলে কাজ হয়? বড় বড় ঝাঁকি বড় বড় নেকি। শার্টের আর দুইটা বোতাম খুইলা যদি ঝাঁকি দিতা খুব ভালো হইতো। এখন যেভাবে ঝাঁকি দিতে বোতাম তো ছিঁড়া যাবে রে ভাই। আর দুইটা বোতাম খুইলা ফেলা, খুলে তারপরে ঝাঁকি দাও, তখন দেখতে বেশি সুন্দর লাগবেন। আর জোরে জোরে ঝাঁকি দাও। মামুনির এই ভিডিও দেখলে তো পাবলিকের আবার অন্য কোনো জায়গা যাওয়ার ইচ্ছা জায়গা যাবেন, যেইভাবে ঝাঁকাইতেছে না চাইতেছে সামনে পিছনে ঘুরে ঘুরা। কি ঝাঁকা ওদের লড়ে না তো দুইটা? যদি ওই দুইটা না লড়ে তাহলে পাবলিক দেখবে কি? তো জোরে জোরে ঝাঁকা ওই দুইটা। টুনির মুখে মিষ্টি আসে আমি দেখতেছি না, কিন্তু টুনির অন্য দুইটা কিছু দেখতেছি আমি। আর এই অন্যটা যদি আর একটু সরাইতা তাহলে আর বেশি ভালো হইতো। হুদাই ওইটা ওই জায়গায় রাইখে লাভ আছে? ওইটা ওইখানে মানাচ্ছে না, ওইটা ফালাই দাও মামুনি। হ্যাঁ, এরকম টুনি তো প্রতিটা ছেলেই খোঁজে। যে সুন্দর টুনি বাইর করে দিয়ে যেভাবে নাচাইতেছে আর ঝাঁকাইতেছে, পাবলিককে যেভাবে দেখাইতেছে। কি রে ভাই, পিছন দুলাইতে দুলাইতে কোন দিকে যায় আমি তো বুঝলাম না। সবাই আসেন আসেন, সবাই আর জন্য ঠান্ডার ব্যবস্থা করছে আজকে, নিজে সবাই ঠান্ডা করে দিবে যত লোক আছে। একবারে তো সবাইকে ঠান্ডা করতে পারবে না, কিন্তু এক একজন করে সবাই ঠান্ডা করে, কিন্তু বাদ যাবে না কোনো শিশু, সবাই আজকে ঠান্ডা হবে। একটু আস্তে লড়াচড়া করো মামুনি, তো সিরাপ পইরা যাবে তো, অনেক দূর ঝুলে গেছে রে মামুনি। যেইভাবে লড়াইতেছ তো সিরাপ পইরা না জানিছে। যেইভাবে নাবির কাছে চইলা গেছে, ওই উপরের কাপড়টা না থাকলে তো মনে হইতেছে দুই পায়ের মাঝখানে গিয়ে ঠ্যাক খাইতো। কিভাবে সম্ভব ভাই? এই বিল্ডিং বানানো কতজন মিস্ত্রি এই বিল্ডিং কাজ করছে, অনেক শ্রমিকের দ্বারা এই বিল্ডিং এত তৈরি হয়েছে, তিলে তিলে তৈরি হয়েছে।